চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ কর্তৃক পরিচালিত আজকে 13তম দিনের এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত রয়েছে আমাদের প্রতিবন্ধী ভাই ও বোনেরা। পাশাপাশি উপস্থিত রয়েছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, পাশাপাশি উপস্থিত রয়েছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বন্ধুরা। সবাইকে সালাম জানাচ্ছি, সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন বিগত 13 দিন যাবৎ এই চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। আমরা চাকরির দাবিতে, কর্মসংস্থানের দাবিতে এবং কর্মে যোগদানের ক্ষেত্রে যে বাধা রয়েছে সেই বাধা নিরসনের দাবিতে আমরা বিগত 13 দিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা অবস্থান করছি। আপনারা সেটি জানেন এবং পাশাপাশি এও জানেন আমরা আসলে আমাদের এই যে অধিকার, এই অধিকারকে বাস্তবায়নের জন্য আমাদের সর্বোচ্চ যিনি উপদেষ্টা রয়েছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বাসভবন অভিমুখে আমরা অনেকবার যাত্রা করেছি এবং পুলিশি বাধার কারণে আমরা সেখানে যেতে সক্ষম হই নাই। এবং পরবর্তীতে গত বুধবার আমাদের ঢাকা রমনা জোনের যিনি হচ্ছে ডিসি রয়েছেন, আমাদের ক্যাম্পাসের বড় ভাই এবং আমাদের প্রতিবন্ধী মানুষের আস্থার জায়গা বলে আমরা তাকে মনে করি, তিনি হচ্ছে ডিসি মাসুদ আলম স্যার। তো ওই ডিসি মাসুদ আলম ভাই হচ্ছে প্রশাসনের সাথে কথা বলে, সরকারের সাথে কথা বলে, প্রধান উপদেষ্টা পিএস এর সাথে কথা বলে গত বুধবারে একটি মিটিং অ্যারেঞ্জ করে দেয়। এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের ডিরেক্টর অ্যাডমিট হয়েছে, তার সাথে মিটিং হয়েছে। আমরা আমাদের 5 দফাকে জানিয়েছি এবং সেখানে বিস্তর আলোচনা হয়েছে। তারা বলেছে যে আপনাদের এই যে দাবি, এই যে দাবি আপনারা করছেন এটা হচ্ছে অত্যন্ত যৌক্তিক এবং প্রাসঙ্গিক দাবি, রাষ্ট্র এই দাবি মানতে বাধ্য। কাজেই তিনি এও বলেছেন এই দাবি পূরণ করার ক্ষেত্রে বর্তমানে যিনি রমনা জোনের ডিসি রয়েছেন মাসুদ আলম ভাই, তার ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ এবং তিনি সেই ভূমিকা পালন করলেই এই দাবি পূরণ হবে। তাই আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদের যিনি রমনা জোনের ডিসি রয়েছেন, আমাদের পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর যিনি রমনা জোনের অভিভাবক রয়েছেন মাসুদ আলম ভাই, তাকে আমি বলবো যে ভাই আমরা হচ্ছে আপনার ভাই বোন, আমরা এখানে রাজপথে রয়েছি, আপনি প্রশাসনের সাথে কথা বলেন। আমরা গতকাল একটি কর্মসূচি দিয়েছি যেখানে হচ্ছে আপনারা জানেন যে আগামী সোমবার দুপুর 2টা পর্যন্ত সরকারকে সময় দিয়েছি এবং আমাদের যে রমনা জোনের ডিসি মহোদয় রয়েছে তাকেও আমরা সময় দিয়েছি। এই 2টার মধ্যে এই দাবি পূরণের কার্যকরী পদক্ষেপ যদি সরকার না করে তাহলে আমরা আবার পুনরায় সেই যমুনা অভিমুখী যাত্রা করব, এটা আমরা ঘোষণা দিয়েছি। পাশাপাশি আমাদের আজকে যে আপনারা জানেন আমরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে একটি প্রোগ্রামে ছিলাম, সেখানকার ভিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি হচ্ছে প্রক্টর তাদের সাথে কথা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই ব্যাপারে কথা বলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। তিনি এই কথা আমাদেরকে দিয়েছেন, এই দাবি যেন পূরণ করা হয় সেই জন্য ডাকসুর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে দ্রুতই অনুরোধ জানানো হবে। আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং এই যে আপনারা সাংবাদিক বৃন্দ রয়েছেন আপনাদের সহযোগিতায়, পুলিশের সহযোগিতায় এবং এই দেশের সিভিল সোসাইটি যারা রয়েছে, যারা এখনো আমাদেরকে নিয়ে লিখছেন না, এখনো আমাদেরকে নিয়ে বলছেন না, আপনারা আজ থেকে বলতে শুরু করবেন এবং আপনাদের সমস্ত মানুষের কথা বলার মাধ্যমে সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলন সত্যি হচ্ছে, এই আন্দোলন সার্থক হবে, দাবিগুলো পূরণ হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামীকাল দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত শাহবাগে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আমার অধিকার দিতে হবে, দিয়ে দাও। গাছার মতো বাঁচতে চাই, চাকরি চাই। আপনারা অবগত আছেন আমরা আগামীকাল দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত শাহবাগে অবস্থান
জানাচ্ছি আপনারা এই কর্মসূচি বাংলাদেশের তথা বিশ্বের মানুষের নিরঞ্জ এখনো পর্যন্ত এই আজকে 13তম দিন প্রতিবন্ধী মানুষ রাস্তায় এবং খোলা আকাশের নিচে অবস্থান করছে, তারপরেও এই নিরঞ্জ করেনি। এই দাবি যেন দ্রুত পূরণ হয় সেজন্য আমাদের কর্মসূচি চলবে এবং আগামীকালকে আমরা নতুন কর্মসূচি আবার ঘোষণা করব। আপনাদেরকে জানাচ্ছি আমাদের প্রথম দাবি হচ্ছে বর্তমানে বেকার প্রতিবন্ধী ভাই বোন যারা রয়েছে বাংলাদেশে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা এই সমস্ত দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যে সমস্ত ভাই বোনরা প্রতিবন্ধী ভাই বোনেরা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পরপর একটি করে বিশেষ নিয়োগের মাধ্যমে বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করতে হবে। আর তৃতীয় নম্বর দাবি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, আকস্মিক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত অথবা স্থায়ীভাবে শারীরিক এই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তারা যেন 1 বছর সেই চাকরিতে আবেদন করবে, তারা 1 বছর জুনিয়র ক্লাসের ছুটি লেখক নিজেদের ছুটি লেখক বাছাই করতে পারে সেই মনোনয়ন দিয়ে। আর চতুর্থ দাবি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের অধীন যে সমস্ত বিদ্যালয় বিশেষ করে কার্যক্রম রয়েছে এবং 5টি বিভাগে দৃষ্টি প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বুদ্ধি প্রতিবন্ধী এবং বাকসেবক প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি দ্বারা শূন্য পদগুলো পূরণ করতে হবে। পাশাপাশি হচ্ছে পঞ্চম যে দাবি সেটি হচ্ছে আপনারা জানেন প্রতিবন্ধিতা কে কখন বরণ করবে। এখন আমরা আছি অপ্রতিবন্ধী, আমরা হয়তো আজকে প্রতিবন্ধিতা বরণ করতে পারি। তো সেই জায়গা থেকে আমরা যারা প্রতিবন্ধী হয় অনেকে পড়াশোনা শুরু করার আগে প্রতিবন্ধী হয়, জন্ম পরেও প্রতিবন্ধিতার শিকার হয়। এতে করে শিক্ষা জীবন বিঘ্নিত হয়, সময়কাল কেমন হয়। এজন্য স্বাভাবিক যারা শিক্ষার্থী রয়েছে এখন তাদের বয়স চাকরিতে আবেদনের বয়স 35 বা 32, এজন্য আর যদি স্বাভাবিকের জন্য 35 করা হয় তাহলে হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আবেদনের বয়স সীমা 37 করতে হবে। সংগ্রামী বন্ধুরা, তো এই ছিল। আমি আবারও আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন এখানে উপস্থিত তাদের মাধ্যমে সরকারকে এই বার্তা আমাদের চাকরিতে প্রবেশ